আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটের থেকে আমি মুশফিক। আমাদের দোকানের কোরিয়ান ফ্যানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং আজকের ভিডিওর যেই ফ্যানগুলোও খুবই স্পেশাল। এখানে একটাও চাইনিজ ফ্যান নাই, কোরিয়ান খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো ফ্যান আছে। এর মধ্যে আবার বেশ কয়েকটা ফ্যানের মধ্যে রিমোট সিস্টেমও আছে। তো আমি মোটামুটি নিশ্চিত যে এই ফ্যানগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং এরকম ফ্যান আমি রিসেন্টলি 6 মাসের মধ্যেও বিক্রি করি নাই। তো যাদের ফ্যান লাগবে তারা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো ফ্যান পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন বা কল দিবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এগুলো কিন্তু একটাও রিচার্জেবল ফ্যান না। জাহাজে রিচার্জেবল ফ্যান হয় না। অনেকেই হচ্ছে মানে ভিডিও পুরো না দেখেই প্রথমটুকু দেখেই হুট করে ফোন দিয়ে আমাদেরকে বলে যে একটা রিচার্জেবল ফ্যান দেখছি ভাই, দাম কত হ্যান তেন। তো এটা একটু মাথায় রেখেন, জাহাজে রিচার্জেবল ফ্যান হয় না। জাহাজে কোনো দিন যেহেতু কারেন্টই যায় না, রিচার্জেবল ফ্যানের ওখানে কোনো কাজ নাই। তো ভিডিওতে যেহেতু শর্টকাট নাই, পুরো ভিডিওতে কী কী দেখবেন আমি এখনই একটু আপনাদেরকে বলে দেই। সবগুলো হচ্ছে কোরিয়ান ওয়াল ফ্যান, এখানে 5-6টা যেগুলো দেখতেছেন। তারপর 4-5টা ডেস্ক ফ্যান আছে, সবই কোরিয়ান। আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস কোরিয়ান। তারপরে রিমোট সিস্টেমের টেবিল ফ্যান আছে, এগুলো আবার করা যায়, স্ট্যান্ড ফ্যান, সেমি স্ট্যান্ড ফ্যান বানানো যায়। আর এখানে একটা মানে ফুল স্ট্যান্ড ফ্যান আছে, ফুল সাইজ স্ট্যান্ড ফ্যান রিমোট সহ। তারপর এই ফ্যানগুলো খুবই প্রিমিয়াম, ঠিক আছে। তো আমি সামনে থেকেই শুরু করি। প্রথমে আপনাদেরকে একজস্ট ফ্যান দুইটা দেখায় দেই। এগুলো 220 ভোল্টের একজস্ট ফ্যান, একদম রানিং কন্ডিশনে আছে। এটার মোটরটা হচ্ছে এই জায়গায়, আপনারা জাস্ট নর্মালি কোথায় জানি এই যে এখানে লাইন দিলে এটা চলবে। আমরা চেক করে রাখছি, আপনাদেরকে প্রয়োজনে আমরা 2টা কেবল বের করে দিব যেন আপনাদের নেয়ার পরে কোনো কনফিউশন তৈরি না হয় যে কোথায় লাইন দিবেন। যে ব্লেড বা পাতিগুলো আছে এগুলো হচ্ছে প্লাস্টিকের। এই দিক দিয়ে মূলত বাতাস সাকশন করবে মানে টানবে, আর এদিক দিয়ে বাতাসটাকে আউট করে দিবে। এটা যে মানে খুব সুপার হেভি ডিউটি একজস্ট ফ্যান এরকম না, বাট নর্মালি আপনারা ছোটোখাটো কিচেনে ইউজ করতে পারবেন এবং বাথরুম বা ওয়াশরুমেও চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই একজস্ট ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র 2000 টাকা করে নিতে পারবেন। দুইটাই প্লাস্টিক বিল্ড এবং দুইটাই 220 ভোল্টের। এরপরে আপনাদেরকে অনেকগুলো হচ্ছে টেবিল ফ্যান দেখাবো। টেবিল ফ্যান দেখানোর আগে একটু বলে নেই, আমি ফ্যানের নাম্বার দিয়ে দিচ্ছি, যেমন 1, 2, 3, 4 এরকম করে মোটামুটি 8-9টা ফ্যান আছে এবং 8-9 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। নাম্বার দেওয়ার কারণ হলো যেন আমি সহজে মনে রাখতে পারি কোনটা বিক্রি হয়েছে আর কোনটা এখন হয় নাই, এই জন্য। এছাড়া বিশেষ কোনো কারণ নাই। মানে 1 নাম্বার দিছি মানে এই পুরো লটের মধ্যে এটা সবচেয়ে ভালো ফ্যান এরকম না, আমি জাস্ট মনে রাখার জন্য নাম্বারগুলো দিছি। তো 1 নাম্বারটা আপনাদেরকে আগে দেখাই। খুবই সুন্দর গুড লুকিং একটা ফ্যান। এটার বাতাস যে একেবারে তুফানের মতো তা না, কিন্তু এটার যেই খাঁচা বা ব্লেড এটা অনেকটা মানে বিমানের ইঞ্জিন টাইপের লাগে। মানে জিনিসটা একটা আকর্ষণীয় জিনিস, এ ব্যাপারে নিশ্চয়ই আপনাদেরও কোনো মানে দ্বিমত থাকবে না। 220 ভোল্টের একটা ফ্যান, আর এটারে লম্বা করা যায়, লম্বা করতো এই মোটামুটি 4-5 ইঞ্চির মতো লম্বা করা যায়। আর এই পুরো ফ্যানটাতে ছোট্ট একটা প্রবলেম আছে, প্রবলেমটা আগে দেখাই। ব্র্যান্ডের নাম মনে হয় এয়ারবোন। প্রবলেমটা হলো ধর এই যে স্ক্রুর এই জায়গায় হালকা একটু ক্র্যাক আছে বা ফাটা আছে। এটার জন্য যে কোনো মেজর প্রবলেম হবে তা না, তারপর এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা দেখেই নেবেন। আর এই বাটনগুলো মেকানিক্যাল বাটন না, এটারে সফট টাচ বাটন বলে। অর্থাৎ এখানে সফট টাচ না, এটা পুরোপুরি টাচ বাটন, মানে টাচ করলেই হয়। আরেকটা আছে হালকা টাচ করলে কাজ করে, আর এটা সম্পূর্ণ টাচ, হাতের টাচেই আপনারা করতে পারবেন, অন অফ করতে পারবেন। এটা যেমন হচ্ছে রোটেশন বা কি বলে মুভিং আর কি, লেফট রাইট মুভ করবে। এটা দিয়ে বাতাসের স্পিড কমানো বাড়ানো যায়। তারপরে এই যে ঘড়ির মতো যেটা, এটা দিয়ে হচ্ছে করা যায়, টাইম সেট করে দেওয়া যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। ধরেন আপনি 2 ঘন্টা সেট করে রাখলে 2 ঘন্টা পরে ফ্যানটা নিজে নিজে চলে অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। হ্যাঁ, তো এই গুড লুকিং ফ্যানটা যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরে যেই ফ্যানটা আছে এটা আরও সুন্দর, সত্যি বলতে যে 2 নাম্বার যে ফ্যানটা আছে এটা একটা কোরিয়ান ফ্যান। এবং এই ফ্যানের একটা বিষয় খুব ভালো, সেটা হচ্ছে আপনারা দাঁড়িয়ে থেকেই পা দিয়ে হচ্ছে করতে পারবেন, স্টার্ট অন অফ বা স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। এই জন্যই মূলত এখানে পায়ের চিহ্ন দেওয়া এবং বাটনগুলো অনেক বড় দেওয়া, যেন আপনাকে ঝুঁকে নিচ হয়ে হাতে অন অফ করা না লাগে। নর্মালি টেবিল ফ্যান যেহেতু ফ্লোরেই থাকবে, আর ফ্লোরে নর্মাল ফ্যান অন অফ করতে গেলে কি করা লাগে, ঝুঁকতে হয়।
তো এটা ঝোঁকা ছাড়া দাঁড়ায় হচ্ছে যারা অলস তাদের জন্য খুব পারফেক্ট একটা ফ্যান। এখানে আপনারা টাইম সেট করতে পারবেন, প্লাস স্পিড কমাইতে বাড়াইতে পারবেন, মানে নর্মাল ফ্যান যেরকম এরকমই সব অপশনই আছে। আর এই হচ্ছে এটার সামনের দিকের খাঁচা। এটা হচ্ছে 5 পাতার একটা ব্লেড, ভিতরে যে প্লাস্টিকটা আছে 5টা পাতা আছে এটাতে, একটু ঘুরাতো। আর মুভিং টুবিং সব ওকে আছে। কোনো ফ্যানের যদি মুভিংয়ের সমস্যা থাকে বা অন্য যে কোনো সমস্যা থাকে আমি অবশ্যই বলে দিব। আর এটা মোটামুটি আমার মনে হয় 6-7 ইঞ্চির মতো লম্বা করা যায় নর্মাল সাইজ থেকে, মানে টেবিল ফ্যানের সাইজ থেকে মোটামুটি একটা স্ট্যান্ড ফ্যানের সাইজ এটাকে করে ফেলা যায়। নেমপ্লেটটা একটু দেখাই দিই। আর ব্র্যান্ডের নাম হচ্ছে ইউনিম্যাক্স। এখানে কিন্তু লিখে দিচ্ছে ফুট টাচ ইলেকট্রিক ফ্যান। ফুট টাচ ইলেকট্রিক ফ্যান অর্থাৎ পায়ের ছোঁয়ায় চলবে এরকম একটা কিছু তারা মিন করছে আর কি। আর এটার নেম প্লেটটা মনে হয় নিচে। আর এই কোরিয়ান ফ্যানগুলোর নেম প্লেট আসলে এত ছোট করে লেখা থাকে যে বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে, তারপর আমি দেখে দেখে বলে দিই। 220 ভোল্ট লেখা আছে আর ওয়াট লেখা আছে 45 ওয়াট, এই দুইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর নিচের কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে। তো এই 2 নাম্বার ফ্যানটা আপনারা দেখতে পারেন, প্রিমিয়াম একটা ফ্যান। বাতাস মোটামুটি টেবিল ফ্যানের বাতাস একেবারে তুফানের মতো হয় না, বাট একটা স্ট্যান্ডার্ড টেবিল ফ্যানের বাতাস যেরকম হওয়া উচিত এগুলোর বাতাস সেরকমই। কিন্তু আমার দৃষ্টিতে এই ফ্যানের বাতাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এটার লুকস, মানে খুবই সুন্দর লাগে দেখতে। এটা আপনারা দেখতে পারেন। তারপরে এটা দেখাই, 2 নাম্বারের পরে 3 নাম্বার আসা উচিত, বাট আমি যেহেতু র্যান্ডমলি দেখাচ্ছি, এগুলো ধুলাবালি পড়ছে, এমনিতে একদম চকচকা। এইটাও আপনারা পায়ে অন অফ করতে পারবেন, এই জন্য এত বড় বাটন দেওয়া। এটা অফ বাটন, এটা অন বাটন। আর এখানে মেকানিক্যাল বাটন আছে, তার উপরে আবার রিমোটও আছে। এই হচ্ছে এটার অরিজিনাল রিমোট, কাজ করে। এটা আমরা চালায় দেখছি যে এই বাটনটা হচ্ছে এইটা, তারপর টাইমার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ওই যে মুভিং আর কি, খুব প্রপারলি কাজ করে। আর রিমোটগুলো অন্তত 20-30 ফিট দূর থেকেও কাজ করে, যদিও একটা রুমে এত বড় হয় না। এক রুমে ফ্যান থাকবে, আরেক রুম থেকে বন্ধ করুন, ব্যাপারটা তো এরকম না। তারপরেও মোটামুটি 30 ফিট দূর থেকেও এই রিমোটে কাজ করে। আর এটাও 220 ভোল্টের একটা কোরিয়ান ফ্যান। এখানে আপনারা কি করতে পারবেন আমি একটু দেখাই। এটা দিয়ে টাইম সেট করতে পারবেন। কতটুকু সেট করতে পারবেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। টাইমার 4টা মুড আছে। তারপর এটা হচ্ছে মুভিং বা অসিলেটর বলে মনে হয়। আর এই বাটনটার জানি কি, আচ্ছা এটা হচ্ছে টাইম, মানে ফ্যানের স্পিড আর কি, কম বেশি করতে পারবেন। ফ্যানের স্পিড কম বেশি, মুভিং এবং টাইমার, এখানে ওই সেম বাটন আছে। আর এটা হচ্ছে অন অফ বাটন। আর এখানে হচ্ছে যে বড় 2টা অন অফ বাটন, এখান থেকে আপনারা এই যে এই বাটন দিয়ে অন অফ করতে পারবেন দূর থেকে। তো এইটাও হচ্ছে 5 ব্লেডের একটা ফ্যান। পিছনের কন্ডিশনটা একটু দেখাই। আর রিমোট হচ্ছে এই যে এই জায়গায় রেখে দেওয়া যায় যখন ইউজ হবে না। এই হচ্ছে এটার নেম প্লেট। এটার নেম প্লেটটা মোটামুটি একটু বড় আছে। 220 ভোল্টের ফ্যান, এবং এখানে একটা ম্যানুফ্যাকচারিং ডেটও আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। 6 মাস 2022 হচ্ছে এটার ম্যানুফ্যাকচারিং ডেট, অর্থাৎ জিনিসটা যথেষ্ট লেটেস্ট জাহাজের হওয়ার পরেও। আমরা তো জাহাজের জিনিস অনেক পুরনো মডেলের পাই, 10 বছর, 20 বছর, 30 বছর আগের জিনিসপত্র পাওয়া যায়। তো সেক্ষেত্রে 1-2 বছর, 5 বছরের ভিতরের জিনিস হইলো আমরা মোটামুটি এটারে বেশ লেটেস্ট ধরি। তো 6 মাস 2022 ম্যানুফ্যাকচারিং ডেট। আর ওয়াট হচ্ছে 55 ওয়াট, এইদিকে লেখা আছে। মানে নর্মাল এই সাইজের ফ্যানগুলোতে 45 থেকে 50 ওয়াট থাকে, এটা একটু বেশি আছে, সুতরাং আশা করা যায় এটার বাতাসও একটু ভালো হবে। আর এটাকেও আপনারা অন্তত 6-7 ইঞ্চির মতো লম্বা বাড়াইতে পারবেন, একটা সেমি স্ট্যান্ড ফ্যান হয়ে যায়। বা ছোট করার প্রয়োজন হলে ওইটা চাপ দিয়ে একেবারে শর্ট করে দিতে পারবেন, সেক্ষেত্রে একটা টেবিল ফ্যান হয়ে যাবে। ভিতরের ব্লেডলেট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, হ্যাঁ পাতিও ফ্রেশ আছে। আর এই ফ্যানটার সবচেয়ে বেশি ভালো যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে এটার লুকস এবং রিমোট কন্ট্রোল সিস্টেম। এরপরে 3 নাম্বার এই ফ্যানটা আপনাদেরকে দেখাই। এটারও কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা ফ্যান। এবং এই ব্র্যান্ডের ফ্যান আমি অনেক বিক্রি করছি আগেও। শিনিল হচ্ছে ব্র্যান্ডের নাম, শিনিল ইলেকট্রিক ফ্যান। এটাও কোরিয়ান ব্র্যান্ড। এটা আবার একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে, বা কি বলে এটারে। এটা হচ্ছে অফ বাটন, লো, মিডিয়াম, হাই, 3টা ইয়ে আছে। আর এটা হচ্ছে মুভিং, এটা অন অফ করলে মুভিং হয়। আর এইখান থেকে আপনারা টাইম সেট করতে পারবেন। 1 ঘন্টা থেকে, আধা ঘন্টা থেকে শুরু করে সর্বোচ্চ 3 ঘন্টা আপনারা টাইম সেট করে রাখতে পারবেন, ঠিক আছে। এটাও 220 ভোল্টের। একটু নেম প্লেটটা আমি দেখাই দিই। 5 পাতার একটা ব্লেড এটাতে ব্যবহার করা হয়েছে।
এটা নেম প্লেট এখানে। এই হচ্ছে এটা নেম প্লেট 220 ভোল্ট আর ওয়াট হচ্ছে 62 ওয়াট। 62 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। এটাও আপনারা ছোট বড় করতে পারবেন। এবং এই যে স্ক্রুর গোড়ায় এখানে একটু ফাটল আছে, খুবই হালকা একটা ক্র্যাক। এটা আমার মনে হয় কি অতিরিক্ত টাইট দেওয়ার ফলে এই ক্র্যাকটা হয়েছে। তবে এটার জন্য কোনো বড় ধরনের সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। বাকিটা আপনারা দেখবেন। এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন। তারপর এই স্ট্যান্ড ফ্যানটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এই ভিডিওর সবচেয়ে লম্বা, মানে উচ্চতায় সবচেয়ে বেশি, এবং এটা একটা ফুল সাইজ স্ট্যান্ড ফ্যান। এটা চাইলেও আপনারা এর চেয়ে ছোটো করতে পারবেন না, কিন্তু সম্ভবত এর চেয়ে আরও লম্বা করা যাবে। এটা মোটামুটি আমাদের পেট বরাবর, মানে যেত চাকর আচ্ছা বাদ দে, এটা অনেক টাইট করে লাগানো। আমার জানা মতো এটা অন্তত আরও 6 ইঞ্চির মতো উচ্চতা বাড়ার কথা, এবং আরও 6 ইঞ্চি চাইলে নিচেও দেওয়া যাবে হয়তো। এটা এইখান থেকে না, এই জায়গা থেকে লুজ দিলে আচ্ছা যাই হোক। এটার ব্র্যান্ডের নামটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে কি ক্লাপানা কি জানি একটা ব্র্যান্ডের নাম। রিমোটটা কই? এটাও একটা রিমোট সিস্টেম ফ্যান। এই যে সবগুলো বাটনেই হচ্ছে কোরিয়ান ভাষা লেখা। এই জায়গায় আপনারা ম্যানুয়ালিও এটা অন অফ করতে পারবেন। বাটন আছে, এখানে লাইটগুলো জ্বলে, এবং টাইমার আছে এটাতেও। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা মুভিং আছে, এবং স্পিড কন্ট্রোল সব কিছু এই জায়গা থেকে এবং বাটন থেকে করা যায়। এটাও একেবারে মানে প্রপারলি কাজ করে। এগুলো আমরা চেক করে রাখছি, কিন্তু প্রত্যেকটা চালায় টালায় এমন না যে শুধু চেক ছাড়াই আপনাদেরকে বলতেছি। তো এটা একটা ফুল সাইজ স্ট্যান্ড ফ্যান। একটু ঘুরে তো। এই হচ্ছে এটার নেম প্লেট 220 ভোল্ট 50 ওয়াট। 50 ওয়াট হচ্ছে এটার ইলেকট্রিসিটি কনজামশন। আর এই ফ্যানটা একটু পুরোনো মডেলেরই, মেবি 2007 লেখা। আমি জানি এটা ম্যানুফ্যাকচারিং ডেট কিনা, ম্যানুফ্যাকচারিং ডেটই হবে সম্ভবত, কিন্তু একদম সচল এবং বাতাস টাতাস মোটামুটি ঠিক আছে। এরপর আপনাদেরকে যে ফ্যানটা দেখাবো, এটা ছোটোর মধ্যে বেশ ভালো বিল্ড কোয়ালিটির একটা ফ্যান। এটাও কোরিয়ান, এবং এই যে একটু আগে দেখাইলাম শিনিল, ব্র্যান্ডের নাম হচ্ছে শিনিল ইলেকট্রিক ফ্যান। এটাও আপনারা, এটা হচ্ছে অফ বাটন, লো মিডিয়াম হাই। আর এটাতে হচ্ছে টাইমার আছে আর মুভিং। আচ্ছা মুভিং এটা বাটন দিয়ে না, মুভিং হচ্ছে এই যে এই জায়গায়, এটা দিয়ে আপনারা অন অফ করে মুভিং করতে পারবেন। এবং কোনো ত্রুটি নাই, কোনো মুভিং নষ্ট বা স্পিড কম টম এই ধরনের কোনো কিছু না, একদম 100% কমপ্লিট আছে। এটা হচ্ছে 220 ভোল্ট 36 ওয়াট। আর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2 মাস 2019। নিচের কন্ডিশন একদম নতুনের মতো, মানে খুবই কম ব্যবহার হচ্ছে। একটু লম্বা করে দেখা। এটা মোটামুটি 4 থেকে 5 ইঞ্চির মতো লম্বা হয়, আবার চাইলে চাপ দিয়ে ছোটও করে ফেলতে পারবেন। আর এই ফ্যানের বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। বিশেষ করে এখানে আমি যে 4-5টা দেখাইলাম, এই সবগুলোর চেয়ে এটার ওজন অন্তত 1-1.5 কেজি বেশি। এটা আলগাইলেই বোঝা যায়। সেই হিসাবে এটার বিল্ড কোয়ালিটি আমি বেশ ভালোই বলবো। এটাতে ব্লেড হচ্ছে 7টা, মোট 7টা ব্লেড, বেশ ভালো বাতাস। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এটা আইনক বা ইনক কিছু একটা হবে। আচ্ছা আমি সবগুলোর নাম্বার বলতে ভুলে গেছি, বাট আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন প্রত্যেকটাতে মার্কার দিয়ে নাম্বার ছিল 7, 6, তারপর এটাতে 5, 4। ঠিক আছে, আমাকে স্ক্রিনশট দিতে পারেন, অথবা আমাকে নাম্বার বললেও হবে যে এত নাম্বার ফ্যানটা আমি নিতে চাই, অ্যাভেলেবল কিনা। তো এইটা এমনিতেই একটু অন্য ফ্যানের চেয়ে বেশি লম্বা, তার উপরে আবার এটা মোটামুটি ফুল সাইজ স্ট্যান্ড ফ্যান এটাকে বানানো যায়। হ্যাঁ, মোটামুটি এটার সমান উচ্চতায় চলে আসে। আর এটার নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পিছনের কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ। আর এটার নেম প্লেটটা হচ্ছে নিচে, ঘুরাইতে এবার। হ্যাঁ, আমি একটু দেখে বলি, এটার লেখা আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না। এইটা হচ্ছে 220 ভোল্ট, ওয়াট লেখা মাত্র 30 ওয়াট। এত বড় ফ্যান 30 ওয়াট হলে যথেষ্ট কম। আবার অনেক সময় মানে শুধুমাত্র ওয়াট দেখেই যে এটার বাতাস, মানে আপনি বুঝবেন যে 50 ওয়াট মানে বাতাস বেশি, 40 ওয়াট মানে বাতাস কম, ব্যাপারটা এরকম নাও হইতে পারে। কারণ অনেক ফ্যান হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী হয়, বা এটার বানানোর যে টেকনোলজি এটা ডিফারেন্ট হইতে পারে। বা আপনারা জানেন ইদানিং সিলিং ফ্যান বের হয়েছে ইনভার্টার, কত 35 ওয়াট, ওয়ালটন কোম্পানি বের করছে আমাদের দেশের। আমরা জানি জন্মের পর থেকে সিলিং ফ্যান 80 ওয়াট, 90 ওয়াট, 100 ওয়াট হয়। সেখানে ওই 90 ওয়াটেরগুলোর চেয়ে 35 ওয়াটেরটার বাতাস বেশি।
কিন্তু ইলেকট্রিসিটি কনজামশন কম, তো এরকম ব্যাপার হইতে পারে, আবার নাও হইতে পারে, মানে একটা ধারণা আর কি। তো এইটাও একটা কোরিয়ান ফ্যান, আপনারা নিশ্চয়ই নেম প্লেট দেখছেন, 220 ভোল্ট 30 ওয়াটের একটা ফ্যান। এটার বাটনগুলো একটু এখানে দেখাই দিই, খুবই সুন্দর বাটন। এটা হচ্ছে টাইমার, আধা ঘন্টা থেকে 4 ঘন্টা সেট করতে পারবেন। আর এই ফ্যানটাতে শুধুমাত্র আপনারা 6টা ধাপে ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন, মানে 1 2 3 4 5 6, এটা 1 থেকে 6 পর্যন্ত স্পিড কন্ট্রোল হয়। এটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো, তার কারণ অনেক সময় এমন হয় যে ফ্যানের বাতাস 3টা স্পিডে কন্ট্রোল করা যায়, কিন্তু আপনি বাতাসটা এমন একটা লেভেলে চাচ্ছেন, 1-এ দিলে কম হয়ে যায়, 2-এ দিলে বেশি হয়ে যায়, এর মাঝামাঝি একটা স্পিডে চাচ্ছেন, বা স্পিকারে গান টান শোনার ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম হইতে পারে যদি কন্ট্রোল করার সিস্টেম 2-3 ধাপে থাকে। তো এইটা একটা ভালো দিক। বা লেটেস্ট যে ফ্যানগুলো আছে, ধরেন শাওমির কিছু ফ্যান বের হয়েছে 0 থেকে একেবারে 100 পর্যন্ত স্পিড কন্ট্রোল করা যায় স্মার্ট অ্যাপের মাধ্যমে, অর্থাৎ আপনি 10%, 15%, 20% বা 22% যেখানে খুশি সেখানে আপনি স্পিড সেট করতে পারবেন। তো এটা একটা ভালো দিক আমার মনে হয়, 1 থেকে 6 পর্যন্ত। আর এটার মুভিং বাটনটা ওইখানে, এটা হচ্ছে মুভিং অন অফ, তারপর এটা হচ্ছে স্পিড কন্ট্রোল। আমি ভুলে গেছি সবগুলো বাটনের কাজ, বাট যেগুলো দিছে এগুলো আসলে প্রয়োজনীয়। একটা টাইমার, একটা স্পিড কন্ট্রোল, একটা মুভিং এরিয়া, আর 2টা মনে হয় অন অফ, এই টাইপের কিছু একটা হবে। আর এখানে এটা কী লেখছে আমি বুঝতেছি না, ডিসি, ABS, প্লাস্টিক ম্যাটেরিয়াল ইত্যাদি ইত্যাদি। তো এই ফ্যানটা বিল্ড কোয়ালিটি আপনারা দেখছেন, নাম্বার ছিল 7, যারা নিতে চান তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। এটা দেখাইছি তো, দেখাই নাই? আচ্ছা, এটা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা, এইটা 5 আর 6-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স আমি দেখতেছি না, শুধুমাত্র গ্রাফিক্সের ডিফারেন্স আছে। 2টা একই ব্র্যান্ডের ফ্যান, শিনিল, কন্ডিশনও একদম সেম, ভিতরের ব্লেড টিলেরও সব সেম, মডেলও সম্ভবত সেম মডেল। এটা হচ্ছে 12 MWS, না একটু ডিফারেন্স আছে, এটার মনে হচ্ছে SIF 12 MWS, আর এটা হচ্ছে 12 TMO। হ্যাঁ, সামান্য ডিফারেন্স আছে। আর এটার এই দিকের গ্রাফিক্সটা হচ্ছে ব্ল্যাক, আর এটা একটু অন্য টাইপের কালার, নাম আমি জানি না। আর সব কিছুই অলমোস্ট সেম। এটার নাম্বার ছিল 6, 220 ভোল্ট। ওয়াটটা একটু দেখাই দিই কত ওয়াটের। এটার ওয়াট হচ্ছে 36 ওয়াট, 220 ভোল্ট কোরিয়ান ফ্যান, 36 ওয়াটের একটা ফ্যান, আপনারা দেখতে পারেন। তারপরে এখানে 4টা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে, খুবই ভালো মানের, এগুলো সব কোরিয়ান। এটা যেমন এটা শিনিল ব্র্যান্ডের কোরিয়ান ফ্যান, 220 ভোল্টের। ওয়াটটা একটু আমি বলে দেই, এটা মাত্র 30 ওয়াটে চলবে, আর ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে 3 মাস 2018। এই ফ্যানগুলোর বাতাস মানে কমই বললে চলে, আসলে আমার কাছে এত বেশি আহামরি বাতাস মনে হয় না। আর এইটার আসলে ইউজটাও একটু ডিফারেন্ট। এটা এমন না যে আপনি রুমে এক কোনায় বসে আরেক কোনায় বসে আপনি, মানে ফ্যান এক জায়গায় বসে আর আপনি আরেক কোনায় বসে বাতাস খাবেন, এরকম না। এটার নাম যেহেতু ডেস্ক ফ্যান, এটা সাধারণত ডেস্কের উপরে রাখে, টেবিলের উপরে রাখে, যেখানে অফিস টফিস করে, এবং সবচেয়ে বেশি এসি রুমে ইউজ হয়। এসি রুমে ইউজ হওয়ার কারণ হলো এটা বাতাসটাকে স্প্রেড করে, সরাসরি দেয় না। এমন না যে আপনি ফ্যান এখানে চালাইছেন আপনি 5 ফিট দূরে বাতাস ফিল করবেন, এরকম না। ফেস থেকে বা বডি থেকে মাত্র 2 থেকে 2.5 ফিট দূরে এটা রাখে এবং বাতাসটাকে ছড়ায় দেয়, ঠান্ডা বাতাসটাকে। এটাই হচ্ছে এই ফ্যানের কাজ। আর 30-35 ওয়াট তো এমনিতেও খুব বেশি না। এই একই মডেলের 2টা ফ্যান আমাদের কাছে আছে, একটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে টাইমার, আর এটা হচ্ছে স্পিড কন্ট্রোলার। 3-4 ধাপে হচ্ছে স্পিড কন্ট্রোল করা যায়। এই 2টা একই মডেলের। আর এটা হচ্ছে একটা ডাইও ব্র্যান্ডের কোরিয়ান ফ্যান, এই হচ্ছে ব্র্যান্ডের নাম, মডেল এই জায়গায় লেখা আছে। এটাও সেম, এটা দিয়ে হচ্ছে ফ্যানের স্পিড কমানো বাড়ানো যায়। আর এটা হচ্ছে টাইমার, এটাও একটা ডেস্ক ফ্যান, একদম সচল আছে। আর ভিতরের ব্লেডটাও দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ব্লেড, আমার মনে হয় যে 8-10 ইঞ্চি সাইজের একটা ব্লেড হবে। আর সব ডেস্ক ফ্যানেরই হচ্ছে বাতাস মানে একেবারে তুফানের মতো এরকম না, একটু হালকা হালকা বাতাস। এটার ওয়াট হচ্ছে 40 ওয়াট, কিন্তু একদম সচল আছে, এবং যেহেতু ভালো ব্র্যান্ডের জিনিস আশা করা যায় অনেক বছর ইউজ করতে পারবেন। তবে এই ডেস্ক ফ্যানটা একটু ডিফারেন্ট, এগুলোর চেয়ে এটার বাতাস আসলে অনেক বেশি হওয়ার কারণ হলো এটার মোটর বড়, প্লাস এটার ব্লেডও অনেক বড়। এটার ব্লেড আমার মনে হয় অন্তত 15 বা 16 ইঞ্চি হবে। এটাও এই শিনিল ব্র্যান্ডেরই ফ্যান, শিনিল ইলেকট্রিক ফ্যান।
এই ফ্যানটার বিল্ড কোয়ালিটি একেবারে দারুণ সোজা করতো, প্লাস যে লুক, এই যে এই জায়গায় আপনারা টাইম সেট করে দিতে পারবেন। আর এখানে 4টা আছে, অপশন আছে স্পিড কন্ট্রোল করার। এটা হচ্ছে অফ বাটন, টাইমার নব। আর এই হচ্ছে এটার পিছনের দিকের লুকস। বাতাসটা সম্ভবত ওই দিক দিয়ে ছাড়বে। এই হচ্ছে পাওয়ার কেবল, ধুলাবালি পড়ে আছে, কন্ডিশন যথেষ্ট ভালো, খুব একটা ব্যবহার হয় না। আর এই হচ্ছে এটার নেম প্লেট। ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 6 মাস 2017, আর ওয়াট হচ্ছে 65 ওয়াট। এই জন্য এটার বাতাস একটু বেশি, এটার টেবিল ফ্যানের চেয়েও বেশি ইলেকট্রিসিটি আসলে কনজিউম করবে। 65 ওয়াটের এই অসাধারণ ডেস্ক ফ্যানটা আপনারা দেখতে পারেন। এইটা শুধু ডেস্কের উপর না, এটা চাইলে এমনিতেও আপনারা করতে পারবেন, মানে ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্যান হিসাবে। আর এই কোরিয়ান ওয়াল ফ্যানগুলো মানে খুবই সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কি, খুব সম্ভবত হানিল ব্র্যান্ডের নামটা। একই কোম্পানির 2টা ফ্যান আমাদের কাছে আছে, এবং এই জায়গার যে লুকসটা বেশি সুন্দর। এই বাটন আছে, এখান থেকে আপনারা চেপে হচ্ছে স্পিড কন্ট্রোল করতে পারবেন, মুভিং অন অফ করতে পারবেন, সব কিছু এখানে। এটার সুতো, হ্যাঁ এটার সুতো সিস্টেম নাই, এটা সব কিছু বাটন থেকে করতে হয়। পাওয়ার কেবল টেবল খুবই ফ্রেশ, এবং ওভারঅল আপনারা যদি দেখেন ব্যবহৃত অবশ্যই, কিন্তু খুব অল্প ব্যবহার হয়েছে। ব্যাকপার্ট ট্যাকপার্ট সহ সব দিকে খুব ফ্রেশ আছে। আর এই হচ্ছে নেম প্লেট, 220 ভোল্ট, ম্যানুফ্যাকচারিং ডেট 4 মাস 2017, আর ওয়াট হচ্ছে 55 ওয়াট, 55 ওয়াটে চলবে। আর একটা জিনিস দেখেন, মেড ইন কোরিয়া স্পষ্ট লেখা না থাকলেও, মেড ইন কোরিয়া না বরং মেড ইন চায়না লেখা আছে এটার মধ্যে। এই যে এখানে মেড ইন চায়না, কিন্তু এই কোম্পানির যে ওয়েবসাইট, এখানে যদি আপনারা খেয়াল করেন তাইলে কি myhanil.com.kr, মানে কোরিয়ান ওয়েবসাইটের পরেই এই .kr থাকে সাধারণত। তো অসাধারণ এই প্রিমিয়াম কোয়ালিটির কোরিয়ান ওয়াল ফ্যানটা দেখতে পারেন। বাতাস মোটামুটি একটা ওয়াল ফ্যানের যেরকম ভালো বাতাস হওয়া উচিত সেরকমই আর কি। এটা একটা সেভ মডেল, শুধুমাত্র একটু 19-20 আছে, যে লেখাটা এটা একটু কম ক্লিয়ার, আর ওটা একটু বেশি ক্লিয়ার। আমি দুইটা একসাথে করে দেখাই। ধর এই যে এটা একটু ক্লিন আছে, এটা একটু কম ক্লিন আছে, এমনিতে আদারওয়াইজ মানে বাকি সব কন্ডিশন ফ্রেশ আছে। এটাও একটা কোরিয়ান ওয়াল ফ্যান, ব্র্যান্ডের নাম হচ্ছে আরবান ইলেকট্রনিক্স। এটা আমার কাছে 2টা আছে এই মডেলের। আর এইটার হচ্ছে সুতা সিস্টেম, মানে এখান থেকে আপনারা টেনে টেনে করতে পারবেন, অন অফ। এটা হচ্ছে মুভিং অন অফ, আর এটা হচ্ছে স্পিড কন্ট্রোলার ডান পাশেরটা। 220 ভোল্ট। আমি একটু নেম প্লেটটা শুধু দেখাই দিই, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এই হচ্ছে নেম প্লেট, কোরিয়ান ভাষা সম্ভবত মেড ইন লেখছে, এটা মেড ইন চায়না। ম্যানুফ্যাকচারিং ডেট 4 মাস 2020, ওয়াট হচ্ছে 60 ওয়াট, বোল্ট হচ্ছে 220 বোল্ট, আর হার্জ হচ্ছে 60 হার্জ। 60 হার্জ হইলে যেটা হয়, মানে স্পিড নর্মালি 50 হার্জের চেয়ে একটু বেশি হয়। মোটরে 50-60 হার্জে কোনো প্রবলেম নাই, কিন্তু অন্যান্য সার্কিট জাতীয় যে জিনিসগুলো আছে অনেক সময় 50-র পরিবর্তে 60 হলে সমস্যা হয়। তো এইটা আর এইটা একই মডেলের ফ্যান, শুধুমাত্র এইটার এই যে প্লাস্টিক যেটা এখানে থাকার কথা এটা নাই, বাট এগুলো প্রপারলি কাজ করে, ঠিক আছে। ডিফারেন্সটা আমি আরেকবার দেখাই দিই। এই 2টা একই মডেলের ফ্যান। এই যে এখানে একটা সাদা গোল প্লাস্টিক আছে, এই জায়গায় এই প্লাস্টিকটা নাই, এবং এটার জন্য আমি সামান্য টাকাও কম রাখবো নিশ্চয়ই। এই 2টার দাম সেম না আছে। এখানে আবার আরেকটা কাহিনী আছে, এটার প্লাস্টিক না থাকলেও এটার এই যে খাঁচার যে অরিজিনাল কি বলে এটা, মানে সার্কেল টাইপের যেটা আর কি, এইটা আছে। এটাতে আবার ওটা নাই, এই জন্য আমরা ড্রাই ক্লিপ দিয়ে খাঁচাটা আটকাই দিছি। 4টা কেবেলটাই দিয়ে আমরা আটকাই দিছি। তো 2টাতে এইটুকু ডিফারেন্স আছে। এখন আমার আবার কেউ রিকোয়েস্ট করেন না যে এটার অরিজিনালটা খুলে এটাতে লাগাই দেন, নবটা একদম কমপ্লিট এরকম দেওয়া যাবে না, যেটা যেরকম আছে এই অবস্থায় নিতে হবে। এটা একটা কোরিয়ান ওয়াল ফ্যান, ব্র্যান্ডের নাম হচ্ছে পার্টনার, মানে অংশীদার। এই হচ্ছে মডেল সম্ভবত DO-Plex। আচ্ছা, এইটা মডেল নাম্বার JY-40 WFB, সম্ভবত একটা 40 ওয়াটের ফ্যান, এই জন্য মডেলের মধ্যে এই 40টা মেনশন করা। আচ্ছা, এইটার আবার এই সুইচটা কাজ করে না এখানে, এটাতে কেউ ইঞ্জিনিয়ারিং করছে, ঠিক আছে। এইটার এই যে এইটা দিয়ে অন অফ হয়, বাতাসও ঠিক আছে। আর এই জায়গায় একটু ভাঙা আছে, মূল গলা ভাঙা না, কিন্তু আমি বলি এই যে এই সাইডের প্লাস্টিক ভাঙা। এমনিতে মূল যে জিনিসটা এটা ভালো আছে, এখান থেকে একটু প্লাস্টিক ভেঙে গেছে। আর এইটার নেম প্লেটটা
এখানে এটাও কোরিয়ান ফ্যান, চাইনিজ না। এটা 220 ভোল্ট, ম্যানুফ্যাকচারিং ডেট 4 মাস 2017 লেখা, আর ওয়াট হচ্ছে 55 ওয়াট। যেহেতু এটার অরিজিনাল বাটন টাটন নাই, অবভিয়াসলি আমরা এটা একটু কমে দিয়ে দিব। আর এটা হচ্ছে একটা মানে কি বলে ব্লোয়ার টাইপের ফ্যান, 110 ভোল্টের, তবে এটা ইউএস এর। কারণ যদি লাগে তাহলে নিতে পারবেন। এটা একটু নয়েজ বেশি হয়, কনভার্টার দিয়ে চালাইতে হবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। এই ভিডিও থেকে যে কোনো ফ্যান পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।